আলাইকুম ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। বন্ধুগণ, এই যে আমরা মানব জাতি পৃথিবীতে আসলাম, আমরা একদিন পৃথিবীতে ছিলাম না। এই পৃথিবী সৃষ্টি হয়েছে আল্লাহ তাআলার অসীম কুদরতে। বিজ্ঞান বলেছে বিগ ব্যাং থিওরির মাধ্যমে পৃথিবী সৃষ্টি হয়েছে। কোরআন বলেছে ওয়া ইযাল আরদু মুদ্দাত, পৃথিবী ছিল একটা গোলক পিণ্ডের মতো, তারপর সেটা বিস্তৃত হয়ে গেল। কোরআন এবং বিজ্ঞানের সামঞ্জস্যতা তেমন বেশি না, পার্থক্য তেমন কিছু না। গবেষণা করলে এগুলি পেয়ে যাবে। বন্ধুগণ, এই পৃথিবীর সৃষ্টি হওয়ার পর লক্ষ লক্ষ বিলিয়ন বিলিয়ন বছর পর কিন্তু মানুষের এই পৃথিবীতে আগমন, সেই মানুষের আগমনের দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন, তিনি যখন পৃথিবীতে মানুষ সৃষ্টি করবেন তখন ফেরেশতাদেরকে নিয়ে তিনি একটি সবার মতো ডেকে সেখানে প্রস্তাব উত্থাপন করলেন। আল্লাহ পাক স্মরণ করে দিচ্ছেন ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি, আর যখন তিনি আল্লাহ তাআলা বললেন লিল মালাইকাতি, ফেরেশতাদেরকে, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এই জমিনে আমি আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই। তখন সেদিন ফেরেশতারা বাধা দিয়েছিল আল্লাহকে। তারা বলেছিল ক্বালু আতাজআলু ফিহা, আল্লাহ পাককে তারা বললেন আপনি কেন তাদেরকে সৃষ্টি করবেন, মাই ইফসিদু ফিহা, যারা দুনিয়াতে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, ওয়া ইফসিকুদ দিমা, মারামারি করে কাটাকাটি করে রক্তপাত করবে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন ওয়া নাহনু, ফেরেশতারা এরপরে বললেন ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাকা, ফেরেশতারা বলেছিল যে আমরাই তো আপনার তাসবিহ তাহলিল পাঠ করি, প্রশংসা করি, আপনার গুণকীর্তন করি। আল্লাহ পাক বললেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আল্লাহ পাক বলছিলেন আমি যা জানি তোমরা তা জানো। বন্ধুগণ, এখানে দেখেন, লক্ষ্য করেন, আল্লাহ পাক বলছেন মানুষকে একটা মর্যাদা দিয়েছেন, সেটি হচ্ছে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, মানে এই পৃথিবীতে মানুষদেরকে একটা মর্যাদা দেওয়া হয়েছে, একটা সম্মান দেওয়া হয়েছে, সেটি হচ্ছে মানুষ হচ্ছে আল্লাহ তাআলার খলিফা। সুবহানাল্লাহ। আমরা আমাদের মূল্য বুঝি না। আল্লাহ তাআলা এই পৃথিবীটাকে দিয়েছেন শান্ত সুশৃঙ্খল মতো, এবং আল্লাহ তাআলার গুণকীর্তন, আল্লাহ তাআলার প্রশংসা, আল্লাহ তাআলার হুকুম আহকাম বিধিবিধানগুলি পালন করার জন্য। এটাই তো খলিফার দায়িত্ব। আল্লাহ তাআলা সরাসরি এসে এই পৃথিবীটাকে সুন্দর করে দিবেন না, আমাদের উপর সেই দায়িত্ব অর্পণ করেছেন। আমরা পৃথিবীটাকে সুন্দর করে সাজাবো, আমরা পৃথিবীটাকে জান্নাতের মতো করব, কিন্তু মানুষ শয়তানের প্ররোচনা করে। এই যে সেদিন, এরপরে পরবর্তীতে আয়াতে আসছে শয়তানের প্রসঙ্গ। তো প্রথমেই আমরা আজকে জানলাম এই যে মানুষের একটি পরিচয় হচ্ছে সে আল্লাহর খলিফা। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার খলিফার গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুন। বন্ধুগণ, আমার এই ভিডিওটি যারা দেখছেন সকলেই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং ইউটিউব চ্যানেলে যারা দেখবেন তারা সাবস্ক্রাইব করবেন।